আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে এত সুন্দর চেহারা আমি কোনোদিন আর দেখি নাই। চেহারাখানা দেখার পরে আমি ওই নবীর মায়ায় পড়ে গেলাম। আমি রাসূলের মহব্বতে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামী পয়সা দাও বা না দাও, পাই বা না পাই, এই সন্তান না নিয়ে আমি যাব না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে, বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে। দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে, আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয়। হালিমা বলতেছেন, দুনিয়ার মানুষের বক্ষ মুবারকের উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাইয়া বক্ষ মুবারকের উপরে আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, যাতে নবীর ঘুম ভাঙে। ঘুম ভেঙে গেল আমার নবীর। আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা ছোট্ট করে মুস্কি হাসি দিলেন। ওই হাসি এত সুন্দর, আমি আরো পাগল হয়ে গেলাম। আমি আরো আশ্চর্য। মোল্লা আলী কারি মক্কি কিতাবের মধ্যে লিখতেছেন, জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হয়ে আসমানের দিকে খিলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত ওই নূর মুবারক চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কপাল মুবারকে চুমা খাইলাম। চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোন শিশু না। এই শিশু আর 10টা বাচ্চার মতো না। কোলের মধ্যে নিলাম আমি, আমার স্তনের দুগ্ধ ধরে পান করাইলাম। আমি দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। আমার উট একটা দৌড় দিয়ে কাবা শরীফের সামনে যাইয়া, হেরেমে খুদার ঘরের সামনে যাইয়া আমার উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল। উট সেজদার মধ্যে পড়ে গেল দৌড়াইয়া। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার রাসূলকে আদর করতে লাগলাম, খাওয়াইতে লাগলাম। স্বামী উট নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন। এক কাতরা দুধ হতো না, যে উটের পাতিল ভরে দুধ নিয়ে আসলেন স্বামী। এসে ডাক দিলেন, হালিমা টাকা না পাইলে ওই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না রে হালিমা। এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা, আজকে এত পরিমাণে দুধ দিয়েছে, আমার সংসার যেন বরকতে ভরে গেছে। সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের অভাব সেই দিন থেকে দূর হয়ে গেল। নবীরে পাইয়া আমার বারবার কাবা শরীফের সামনে যেয়ে সেজদায় পড়ে যেতে লাগলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশু ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষের বিদায় নেব, গাধার পিঠের উপরে চড়ছি। আমার পেয়ারা নবীকে আমি কোলের মধ্যে নিলাম।
হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, যিনি ওই জমানার তাহেরা তয়্যিবা। আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তবা। আমাকে আল্লাহ সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, পর্যায়ক্রমে পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে নূরে মুহাম্মাদি হযরত আব্দুল্লাহ বিনার রেহেমের মাধ্যমে দুনিয়াতে আসছে। আল্লাহর নবী বলতেন, ওই নূরে মুহাম্মাদি আমি নবীজি রেহেমের সেকেন্ড ছিলাম। তারা ওই জমানার তাহের তয়্যিব, তাহেরা তয়্যিবা। আমার আব্বা ছিলেন তয়্যিব এবং তাহির, আমার মা জননী ছিলেন তাহেরা তয়্যিবা। আমার মায়ের মতো, বাবার মতো পবিত্র পুরুষ, পবিত্র নারী ওই জমানাতে আর একটাও ছিল না। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার আব্বা আম্মার মতো তাহির এবং তয়্যিব না শিরিক, কোনদিন কোন মূর্তির সামনে মাথা নত করেন নাই, কোন পাথরের সামনে মাথা নত করেন নাই। এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খোদায় বিশ্বাসী ছিলেন না আমার আব্বা এবং আম্মা। আমার আব্বা আম্মা কুফরি, জাহিলিয়াতের কোন কুকর্ম, কোন খারাপি, শরাবি, নাপাকি, হারামি কোন কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন। হযরতে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন, ইমাম বুখারীরও বহু বছর আগের একজন ইমাম, ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ, তিনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, আর তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। বুঝেন, আল্লাহর ছাত্র আমার নবী, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র ইমাম ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ, তিনার ছাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও বাজার, 80 বছর পর্যন্ত, দুঃখিত 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে একটানা 40 বছর ফজরের নামাজ পড়েছেন। তিনি আমাদের মাযহাবের ইমাম। কত বছর? যা কোন সাহাবীর জীবনের ইতিহাসে, যা কোন সাহাবীর জীবনের ইতিহাসে, কোন সাহাবীর জীবনের ভিতরে নাই। আমাদের হুজুর গাউসে পাকের জীবনের আমলটাও ছিল, খুবই মনোযোগ দিবেন, যা কোন সাহাবীর জীবনে নাই। একটানা 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়েছেন। এই কথাটা আমি লিখি নাই, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার ভিতরে ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী লিখতে যায় তিনি নিজে লিখেছেন। বিশ্ববিখ্যাত ইমাম একটানা 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়লেন, যা কোন সাহাবীর জীবনের ইতিহাসে নাই। তাহলে যেটা সাহাবী করলো না, নবী করলো না, ইমাম আযম আবু হানিফা করার কারণে বেদাত হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমি সূক্ষ্ম একটু পয়েন্ট থেকে আপনাদেরকে বুঝাইলাম, আরো একটু আগায় যাই। বিশ্ববিখ্যাত একজন ইমাম, তিনি ঘুমিয়ে আছেন জান্নাতুল বাকির ভিতরে। তার নাম ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, যার ইমাম মালিকি মাযহাব, যাকে বলা হয় ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি 80 বছর মদিনাতে কাটিয়েছিলেন, একটা সেকেন্ডের জন্য কোনোদিন জুতা পরেন নাই। হযরত ইমাম মালিক 80 বছর মদিনা শরীফে জুতা পরলেন না, জুতা পায়ে দিলেন না, থুতু নিক্ষেপ করলেন না।
মদিনা শরীফের সীমানার ভিতরে তিনি পায়খানা পেশাব করলেন না। আপনি একটু ফিকির করবেন, চিন্তা করবেন, কত গরম, প্রচন্ড গরমে পায়ের মধ্যে ফুসকা পড়লেও তিনি পায়ে হেঁটে হেঁটে মদিনার সীমানার বাহিরে যাইয়া পেশাব পায়খানা সারতেন। থুতু নিক্ষেপের প্রয়োজন হলে মদিনার মাটির মধ্যে ফেলতেন না। আহা, কত বড় আদব! এখন প্রশ্ন করি, জবাব দিবেন। এই যে কাজগুলি ইমাম মালিক মদিনাতে কখনো করতেন না, এটার একমাত্র কারণ ছিল রসুলের মহাব্বত, নবীকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে ওনাকে প্রশ্ন করা হলো, হ্যাঁ ইমাম মালিক, পৃথিবীতে কত বড় বড় আলেম, কত বড় বড় ইমামরা আছেন, তারা আসলো মদিনায় সবাই জুতা পরে, মদিনার ভিতরে সবাই পায়খানা পেশাব সারলো, আপনি কেন মদিনার ভিতরে পেশাব পায়খানা করেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ জবাব দিতেন, দুনিয়ার মানুষে, এই জমিনের মাটির ভিতরে এমন একজন মহামানব ঘুমিয়ে আছেন, আল্লাহর নবী যেখানে ঘুমানো, এইখানে আমি ইমাম মালিক কি করে পায়খানা পেশাব সারবো, জুতা পাই দিব? আমি ইমাম মালিকের জীবন থাকতে এটাও হতে পারে না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ভালোবাসা 100 বারের মতো আল্লাহর নবীর সঙ্গে তার স্বপ্নে জিয়ারত হয়ে গেল। সুবহানাল্লাহ। কি আছে? প্রশ্ন করি, জবাব দিবেন। কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? আবার বলেন, কোন বেদাতির সঙ্গে কি নবী দেখা দেয়? জুতা পরলেন না, পায়খানা করলেন না, পেশাব করলেন না, থুতু ফেললেন না। যার কোনো সাহাবীর জীবনের ইতিহাসের মধ্যে লেখা নাই, কিন্তু ইমাম মালিক সেটা করলেন। সাহাবী যেটা করলো না, ইমাম মালিক সেটা করলো। ইমাম মালিক যেটা করেছেন সেটা রসুলকে কেন্দ্র করে, নবীর সম্মানের জন্য করার কারণে আল্লাহর নবী তার সঙ্গে 100 বার স্বপ্নে দেখা দিয়েছে। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, সাগর ধুলির ধরা বেহেশত, ধুলির ধরা বেহেশত জয় করিল দিনুর লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, সাগর আকাশ বাতাস সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ দুনিয়া, চট্টগ্রামবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি যে কথাগুলি বললাম, বিশ্ববিখ্যাত ইমাম হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো আলেম কোন মা এই উপমহাদেশে আর দ্বিতীয়টা জন্ম দিতে পারবে না। শাহ সাহেবের মতো মুহাদ্দিস, এই উপমহাদেশের মুহাদ্দিস কুল শিরোমণি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো কোন আলেম এই জমিনে আর কোন মা কোনদিন জন্ম দিতে পারবে না। আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন, এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ওনার আব্বা হুজুর বিশ্ববিখ্যাত ওলি এবং মুহাদ্দিস
শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ হযরত শায়েখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ হযরতে শাহ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ হাজার বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামনা হযরত মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর মহান ওলি প্রত্যেক বছরে মিলাদুন নবীর মাহফিল করতেন। প্রত্যেক বছরে রবিউল আউয়াল মাসে তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজাইতেন। গরুর গোশত ভুনা করে, খাসির গোশত ভুনা করে সবাইকে মেহমানদারি করতেন। এক বছর দারুণ অভাব এসে গেল, তেমন কোনো ইন্তজাম ওনার কাছে নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা জান ছোলার চনা বুট এনে সবাইকে ছোলার চনা বুট রান্না করে মিলাদুন নবী পালন করলেন। মেহমানদারি শেষ হয়ে গেল, বাড়ি চলে গেলেন সবাই। রাত্রিবেলা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছে। বেদাতিরে নবী স্বপ্ন দেখায়? বেদাতিরে নবীজি স্বপ্ন দেখায়? কোন শিরিকিকে নবী স্বপ্ন দেখায়? কখনোই। পৃথিবী উল্টে যাবে, কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখাবে? কোন বেদাতিকে নবী স্বপ্ন দেখায় না, কোন পাপিষ্ঠকে নবী স্বপ্ন দেখে না। আল্লাহর নবী যার উপরে খুশি তাকেই শুধু নবীজি স্বপ্ন দেখান। সহিহুল বুখারীর কিতাবুর রুজ্জাতে আল্লাহর নবী বলেন, মান রাআনি ফি মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে দেখলো। যে স্বপ্ন দেখেছে সে বাস্তব নবী দেখেছে। আমি নবী নিজে গিয়েছি, নবী গেছি, ছবি যাই নাই। নবী আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, ছবি আসে না। আল্লাহর নবী বললেন, যে আমাকে স্বপ্ন দেখেছে সত্যি সে আমি নবীকেই দেখলো। কারণ আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। পৃথিবীর সব কিছুর সুরত শয়তান ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। আমি নবী স্বপ্ন দেখা দিলাম তো বাস্তবেই দেখা দিলাম। আমি নবী কথা বললাম তো বাস্তবেই কথা বললাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আত-তুরুস সাবিনের ভিতরে তিনি লিখতেছেন, আমার আব্বা জান স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী জান্নাতের ভিতরে, জান্নাতুল ফিরদাউসে খাজিনার ভিতরে ওই সোলার চনা বুটগুলি সামনে নিয়ে আমার নবীজি মুস্কি মুস্কি শাহ সাহেবের দিকে তাকায়া হাসতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শোনেন, এগুলি আমরা নিয়ে অনেক সময় আজের ঝগড়া করি। রাসূল কারীমের শান কত, আমি শুধু কোরআন থেকে একটু বুঝি। এত দলিল লাগে, একটা আয়াত আপনি বুঝলেই শেষ। এটা নিয়ে এই যে বিতর্ক করা, যে মিলাদুন নবী করা যাবে না, এই যে বিতর্ক করা, এটা এক ধরনের অসুস্থ মস্তিষ্ক রোগ আমি বলা চলে। এটা একটা রোগ, মাথার ভিতরে ঢুকছে, এটা বের করতে পারবে, মানে একটা ঢুকছে আর বেরছে, যেটা ঢুকে গেছে ওটা নিয়ে করে বসে। একটু চিন্তা করেন তো, আজকে বাংলাদেশে বৃষ্টি বাদলের দিনে কে মাহফিল করতে যায়? সারা দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে। সব মাদ্রাসায় কিন্তু মিলাদুন নবীর মাহফিল হয় না, সব মসজিদে মিলাদুন নবীর মাহফিল হয় না। আল্লাহ যারে কবুল করছে তাকে দিয়ে এই মাহফিল সম্ভব। কথা বলে এই যে বৃষ্টির দিনে মাহফিল হচ্ছে, কে মাহফিল দিতে যাবে?
আজকে যদি মিলাদুন নবীর মাহফিল না হতো তাহলে আপনারা কি এখানে বসতেন? আমি আসতাম। তাহলে দোয়া, জিকির, ইবাদত, এই যে কোরআনের আলোচনা, সুন্নাহের আলোচনা, এটা হতো? এগুলি বন্ধ করে দেওয়াটা, এটা তো আজাদিল খুশি। বন্ধ করে দিলে দিতে পারে, আপনি বন্ধ করে দিলে দিতে পারেন, কিন্তু খুশি হবে কি? শয়তান। আমাদের দেশে অনেকেই বলে দোয়া নাই, না করলে চলে। আচ্ছা, দোয়া বন্ধ করে দেন তো খুশি হবে কে? শয়তান। দোয়া বন্ধ করে দেন, খুশি হবে কে? শয়তান। বাড়িতে মিলাদ হয়, বাড়ি বাড়ি ঘরে ঘরে কি হয়? মিলাদ হয়। মিলাদে অনেক সময় দেখা যায় যে মানুষ তলবেলায় ক্রামদের কিনে, ওলামায়ে কিরাম কিনে কোরআন খতম দেয়। আবার অনেক বাড়িতে বুখারিও খতম। অনেক যারা ভালো আরো চিন্তা করে যে আমি আরেকটু ভালো করে দিব, তো অনেক বাড়িতে আমি সিনেতে দেখছি বুখারী শরীফ খতম, বরকতের জন্য করে। তো কোরআন শরীফ খতম হয়, কোরআনের চাইতে তার বুখারী বড় না। কি কথা ঠিক কিনা? কোরআনের চাইতে তার বুখারী বড় না। কোরআন খতম যেখানে, তো বরকতের জায়গা, তো কোরআন খতম। এখন ফতোয়া দিলেন যে এটা বেদাত, তো বন্ধ করে দিচ্ছে। তো বাড়িতে আর কি হয় না? কোরআন খতম হয় না। তো লাভ হয়েছে কার? শয়তানের। লাভ কার হয়েছে? আমরা বন্ধ করে দিলে দিতে পারি, লাভ কিন্তু শয়তান, আমাদের কোনো লাভ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কোরআন শরীফ বলতেছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আজকে যে এরকম আপনারা সবাই বসে গেলেন, আমি শুধু ঢাকা থেকে জুমার নামাজ পড়ে রওনা করলাম, আপনাদের মাঝে আসলাম। চিন্তা হলো হুজুর আসবে, কিছু কথা শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখনও মানব জাতি দুনিয়াতে পাঠান নাই, মানব জাতি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ কেবলমাত্র ওই রুহের জগতে, মেসাকের জগতে আমার আল্লাহ পাক একটা সম্মেলন ডাক দিলেন। এই সম্মেলনে আমরা ছিলাম না শুধু 1,24,000 নবী এবং 313 জন রাসূল ছিলেন। 1,24,000 নবী, 313 জন রাসূল এই সম্মেলনে ছিলেন। আল্লাহ আর একটা সম্মেলন ডাক দিলেন, সেটা সমস্ত রুহের জগতের সবাই আমরা ছিলাম। ওই সম্মেলনে আমার মালিক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলে ডাক দিয়েছিলেন তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। আর আমার নবীর পিছনে পিছনে আগে আগে যারা বালা বলে ডাক দিয়েছিলেন তারা নবী এবং সাহাবায়ে কেরাম, এবং এরপরে আমরা। আল্লাহু আকবার। সেই দিন আমরা সবাই বালা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। এই সম্মেলন সমস্ত রূহ সবাই ছিল, কিন্তু আরেকটা সম্মেলন আল্লাহ করলেন। সেই সম্মেলনে শুধু 1,24,000 নবী রাসূলকে আল্লাহ বসাইয়া, আমার রাসূলকে পাশে বসাইয়া আমার আল্লাহ আমার নবীর মর্যাদার কথা নবীদের সামনে ব্যক্ত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ওয়াইস স্মরণ করেন নবী আমার সেই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর সমস্ত নবীদেরকে আমি আল্লাহ বসাইয়া সেই দিন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, যেটাকে আলমে মেসাকের জগৎ বলা হয়। আমি আপনাদেরকে আলম সম্পর্কে অভিহিত করি। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, আল্লাহ সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। 18,000 আলম অনেকেই না বুঝেই বলে 18,000 মাখলুকাত। আসলে মাখলুক 18,000 না,
বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। বিজ্ঞানীদের গবেষণায় 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, মানুষ সহ 4 লক্ষ প্রজাতির জীব জীবন। বিজ্ঞানের গবেষণায় ভুল হতে পারে, আরো বেশি জীব জীবন আল্লাহর সৃষ্টির মধ্যে আছে, কিন্তু প্রজাতি হলো 4 লক্ষ। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, যত প্রজাতির জীব জানোয়ার সৃষ্টির মধ্যে আছে সব মিলে 4 লক্ষ প্রজাতির জীব জানোয়ার। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহর পৃথিবীর মধ্যে আছে। মোল্লা আলী কারি লিখতেছেন 18,000 মাখলুক না, 18,000 আলম। আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। আলমকে একটা জগৎ বোঝানো হয়। যে পৃথিবীর মধ্যে আপনি আছেন, এই পৃথিবীটা একটা জগৎ। এই পৃথিবীর পরে কবরের জগতে আপনি চলে যাবেন, সেটা আলমে বারজাখের জগৎ, কবরের জিন্দেগি বলা হয়। এখন আপনি আছেন দুনিয়ার জগতে, তার আগে ছিলেন আপনি রেহেমের জগতে। আলমুর রেহেম, মায়ের পেটের ভিতরে 6 মাস সর্বনিম্ন সীমা, কারো 10 মাসও হতে পারে, 8 মাসও হতে পারে, 7 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে, কিন্তু সর্বনিম্ন সীমা হলো 6 মাস। মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করলেন। কোরআন বলতেছে বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি, মাটি থেকে আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এবং মানুষের বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, বাবার শরীর থেকে, পৃষ্ঠদেশ থেকে নির্গত এক প্রকারের পানি, মায়ের বক্ষ থেকে নির্গত এক প্রকারের পানি। 2 পানিটাকে আল্লাহ মায়ের আধারে নিরাপদ স্থানে আল্লাহ পাক জমা করলেন। একত্রিত করি আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত এই পানিটাকে মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে পানিটাকে রক্তপিণ্ড বানানো হলো। আল্লাহর কোরআন বলতেছে খালাকাল ইনসানা মিন আলাক, আমি রব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে মানব জাতি বানাইলাম। খুব মনোযোগ দিয়ে, রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে আল্লাহ রিফাইন করতে লাগলেন। 40 দিন পরে সেটা গোশতখণ্ড হয়ে গেল। গোশতখণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন ওই গোশতখণ্ডটাকে রিফাইন করতে 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 আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন, চোখ বানাইলেন, পেট বানাইলেন, কান বানাইলেন, দেহ বানাইলেন, কলজা, ফেফসা, নাড়ি ভুঁড়ি, হাত পা সব আল্লাহ দিয়াইলেন। 4 মাস পরে 120 দিন পরে আমার মালিক, আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার জীবন রুহের জগতে ছিলাম, ওই রুহের জগৎ থেকে আনিয়া আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার ঢুকাই দিলেন। এর আগে কোন জগতে ছিলাম? রুহের জগতে, কিন্তু কিছু মনে নেই। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কুদরতের মালিক কে? আহা আল্লাহ। মানুষের কোন শক্তি নেই। আমরা অর্থবিত্ত হইলে, টাকা পয়সা হইলে, ক্ষমতা হইলে পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, এটা অন্যায়। আল্লাহ বলতেছেন তুমি কিছুই ছিলে, মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। তুমি কিচ্ছু ছিলে, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই যে মানুষের কিছু ক্ষমতা আসলে, আগে যারা ছিল, ডোন্ট মাইন্ড কে দল করেন না করেন আমি জানি না, আগে একসময় যারা ছিল তারাও বেপরোয়া হয়ে গেছে। এখন যারা আসমার শিখতেছে তারাও এখন বেপরোয়া হয়ে গেছে, মানে পাগল পারা হয়ে যায়। এটা পাইলে অনেকে দিশাহারা হয়ে যায়। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না, এগুলি পাওয়াতে আমাদের কোনো উপকার নেই। চেঙ্গিস খান একসময় পাইছিল 2 কোটি মানুষ মেরে ফেলছে। হালাকু খান পাইছে 16 দিনে বাগদাদে 16 লক্ষ মানুষ হত্যা করছে। যে যখন পায় সে সকলেই বেপরোয়া হয়ে যায়, কিন্তু সে জানে না
যার কিছুদিন পরে সে পৃথিবী থেকে আর থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। সে একদিন কিছুই ছিল না, সে আল্লাহর কাছে ফিরে চলে যাবে। অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এগুলি আসার পরে গর্ব, অহংকার, দেমাগ, এগুলি ক্ষমতা দেখানো, ব্যবহার করা, অপব্যবহার করে এগুলি অন্যায়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, বান্দা আমি রব তোমাকে সৃষ্টি করলাম মায়ের আধারে, পেটের ভিতরে এক বিশেষ স্থানে, নিরাপদ জায়গা। 4 মাস সময় রুহের জগৎ থেকে আল্লাহ রুহখানা এনে আপনার দেহ মুবারকে আল্লাহ ফিট করে দিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জগতের মালিক কে? এখন আসেন, আমরা হিসাবে কয়টা জগৎ পেয়েছি? 1 নম্বর রুহের জগৎ। রুহের জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন রেহেমের জগৎ। রেহেমের জগতে যখন আসছেন তখন আপনার 2 মাস, 3 মাস, 4 মাস এই জগতের ভিতরে আল্লাহ আপনাকে লালন পালন করছেন। এই জগৎ থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসলেন দুনিয়ার জগতে। দুনিয়ার জগতে আল্লাহ আপনাকে স্বাধীনতা দিলেন, ইখতিয়ার দিলেন, খিয়ার দিলেন, ইচ্ছা শক্তি দিলেন, স্বাধীনতা দিলেন। তুমি হয় হালালে করো, না হয় হারামে করো, না হয় বেঈমানে করো, হয় নবীকে ভালোবাসো, না হয় দুশমনি করো। তোমাকে আল্লাহ ইখতিয়ার দিয়ে দিলেন, আল্লাহ স্বাধীনতা দিয়ে দিলেন। দুনিয়াতে স্বাধীনতা পাইয়া কেউ শিরিক করলো, কেউ আল্লাহর সাথে অংশীদারিত্ব করলো, কেউ আল্লাহকে অস্বীকার করলো, কেউ রসুলকে গালি দিল, আবার কেউ রসুলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিল, আবার কেউ আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করে দিল। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বান্দার ইচ্ছার উপর দিয়ে স্বাধীনতা দিলেন। কেন দিলেন? তাও কোরআনে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন বলতেছে তোমার হায়াত, মউত, জিন্দেগি আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ এই হায়াতি মউতি জিন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিন নির্বাচন করলাম, সৃষ্টি করলাম আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো আমল করো, আমি রব্বুল আলামিন সেটা দেখব। দেখার জন্যই তোমাকে দুনিয়াতে হায়াত এবং মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম। অ্যাটেনশন, মনোযোগ দেন। হায়াত মউত সৃষ্টি করছে কে? হায়াত মউত সৃষ্টি করছে কে? এই মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে। এই যে মরণ, এই মরণেরও একদিন মরণ হয়ে যাবে। মৃত্যুরও আল্লাহ একদিন মৃত্যু দিবেন, সেটা হাসরের মাঠে আল্লাহ মৃত্যুকে মৃত্যু দিয়ে দিবে। ওই সময় থেকে আর কেউ মৃত্যু হবে না, মরণেরও মরণ হয়ে যাবে। ওই সময় থেকে আল্লাহ আর কারো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, মৃত্যুর মরণ হবে। আল্লাহ বললেন তোমাদের জীবনে পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একটা কারণে, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। পৃথিবীর মধ্যে কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। দেখেন আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ওই যে রেহেমের জগতে, রূহের জগতে ছিলাম, আলমে আরোহাতে ছিলাম, সেখান থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন। রেহেম থেকে আমার আল্লাহ পাক দুনিয়ার জগতে আনলেন। দুনিয়ার জগৎ থেকে আমার আল্লাহ কবরের জগতে নিয়ে যাবেন। কবরের জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আমার রব আমাদেরকে আবার হাসরের জগতে উঠাবেন। যেন বলা যাবে সুবহানাল্লাহ। এই সব জগতের রব কে? রব কে? রহমত কে? রহমত আল্লাহ না তো, রহমত নবী। রব কে? রহমত কে? রব কে? রহমত কে? রুহের জগতে রহমত নবী, রুহের জগতে রব কে? রহমত কে? রেহেমের জগতে রব কে? রহমত কে? দুনিয়ার জগতে রব কে? রহমত কে? কবরের জগতে রব কে? রহমত কে? হাসরের ময়দানে রব কে?
আমি রসুলকে বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই, আল্লাহ নিজেই জড়াই রাখছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব জগতের রহমত রব আমি আল্লাহ হাবিব, আপনাকেও মাহরুম করি নাই। শুনে যান, উম্মতকে জানায় দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল খুদা এতক্ষণ আপনাদেরকে জগৎ চিনাইলাম, কি চিনাইলাম? আলমে মেসাকের জগৎ, ওটা আরেকটা জগৎ, যত সময়ের জন্য হোক ওটা একটা জগৎ। আল্লাহর কোরআন বলতেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওই মেসাকের জগতে, সেই মেসাকের জগতে আমি আপনাকে সামনে নিয়ে সব নবীদের সম্মেলনে আমি আল্লাহ আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমুস সালাম, সব নবীদেরকে আমি আল্লাহ উপস্থিত করে বললাম, হে নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব, সম্মান দিব, মুজিজা দিব, ইজ্জত দিব, নবুয়তের মহান সম্মানের অলংকারে তোমাদেরকে অলংকরিত করব, ওই সম্মানের মালা তোমাদের গলায় পরাবো। কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার যে রসুল দেখতেছো, এই রসুল যদি তোমাদের মাঝে যায়, আমার যে নবী দেখতেছো, দেখেন তখন নবীরা নবুয়ত পাই নাই, নবুয়ত পাই নাই। একসাথে বলবো আল্লাহু আকবার।